নমস্কার বন্ধুরা, কথা আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন চিত্রা কথা রেভি চলে যাওয়ার পর চিত্রা এটাই বলে, কথা এই আংটিটা নিয়ে আবার সন্দেহ করছে না তো? এই আংটিটা তাড়াহুড়োর মধ্যে আমি খুলতেই ভুলে গেলাম। না, এবার দেখি যে তিলকবাবু প্যারালাইজ কিনা। তখন চিত্রা তিলকবাবুর হাতটা উঠিয়ে দেখে যে তিলকবাবুর হাতে কোনো সেন্সই নেই। তখন চিত্রা বলে, ওয়ান্ডারফুল, তার মানে এই কোটি কোটি টাকার পাথরগুলো শুধুমাত্র আমার, এর মধ্যে অর্ধেক হিস্সা আপনি তো পাচ্ছেন না তিলকবাবু। সো স্যাড। এর সবটাই ভাগ পাবো আমি, এই চিত্রা গুহ। এরপর আমার সব সমস্যা সমাধান হয়ে যাবে। তো একটা জায়গায় ভয়টা তো রয়েই গেল, কথা এই আংটিটা দেখে আমাকে হয়তো সন্দেহ করছে। আমি এই আংটিটা খুললাম না কেন? কথা যদি এই আংটি নিয়ে বেশি বাড়াবাড়ি করে তাহলে আমার এর জন্য ব্যবস্থাটা নিতে হবে। ওদিকে দেখা যায় যে কথা আর এভি বাড়ি ফিরে চলে আসে এবং এভি বাড়ি ফিরে ঘরে গিয়ে বলে, আমার ফোনে তো চার্জও নেই, আর থাকবেও বা কি করে? সারাদিন তো বাড়ির বাইরে বাইরে আমাকে ঘুরতে হয়েছে। সে তো ভাগ্যটা ভালো যে আমাকে রাত বেরেতেও বাড়ির বাইরে বাইরে থাকতে হয়নি। আর এইদিকে কথা অন্যমনস্ক হয়ে থাকে। তখন এভি বলে, আমি এই ঘরে কার সাথে কথা বলছি? আমি কি দেওয়ালের সাথে কথা বলছি? এরপর কথা এইদিকে চিত্রা যে ওই জ্যোতিষীটার সাথে আশ্রমে দেখা করেছিল, আর সেই আংটিটা চিত্রার হাতে যে আংটিটা আছে সেই আংটিটাই নার্সের হাতেও ছিল, সেই সব কথাই ভাবতে লাগে। এরপর এভি গিয়ে বলে, কি রে, তোর কি হয়েছে বলতো? তুই কি ভাবছিস? হ্যাঁ, এই ঘরে কি একা একা এমনি কথা বলে যাচ্ছি পাগলের মতো? কথা বলে, না পাচক মশাই, তেমন কিছু হয়নি, আমি কিছুই ভাবছি না। এরপর কথা এটাই ভাবতে লাগে, আর মেজো মায়ের দিকে আমার সন্দেহটা কেন যাচ্ছে, আর উনি বা এসব কেন করতে যাবেন? না না। এরপর এভি বলে, তুই কি কিছু ক্লু পেয়েছিস? তুই কি ভাবছিস? তখন কথা বলে, দেখুন, আপনি কিন্তু আমাকে নিয়ে এভাবে মজা করবেন না। এরপর এভি বলে, তুই সব সময় উল্টোপাল্টা ভাবিস আর উল্টোপাল্টা চিন্তা করে যাস, আর আমি দেখেছি যে গাড়িতেও তুই কি না কি ভেবে যাচ্ছিলিস। যেটা খুশি সেটাই বলে দিস সবার সামনে। তোকে কে বলেছিল সামনে বড় মুখ করে কথা দিতে যে 7 দিনের মধ্যে তুই কিরিটের পাথর দুটো খুঁজে আনবি? এখন পারছিস? কোনো প্ল্যান আছে তোর কাছে? কোনো প্ল্যান ছাড়াই বাস বলে দিলেই হলো। ওর কথা এদিকে বলে, আমি মোটেও ভুল টুল কিছু বলি না, আমি যা করি সবটা ভেবে চিন্তেই করি। সব সময় তো মা আনন্দেই আমার সাহায্য করেন, মা আনন্দেই কোনো না কোনো দিক দিয়ে আমাকে ইঙ্গিত দিয়ে সবটা বুঝিয়ে দেন, আর তার জন্যই তো আমি সবটা সফল হয়ে যাই। এরপর কথা বসে বসে এটাই ভাবতে লাগে যে কিরিটের পাথর দুটো চুরি হওয়ার পর তিলকবাবু তো সেখানে আশ্রমেও আসেনি, আর গৌরী তো তাই বলল। গোপালের বাঁশিটা তো একটা সামান্য বাঁশি, তাহলে তিলকবাবু এটা চুরি করতে আবার বেশ ধরে আমাদের বাড়িতে এসেছিল। অন্যদিকে দেখা যায় যে এভি কথাকে বলে পুরো লস্ট মাইন্ড, আর তখন কথার উপর পড়ে যায় এবং তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকে। পরের মুহূর্তে দেখা যায় ব্র্যাটি এভির ঘরে আসে এবং আক্কিও সেখানে আসে। এভিকে বলে, ব্রো, এই কেসটাতে উইটনেসের জন্য তোর সাইন লাগবে, তুই এইখানটায় সাইন করে দে। এই সাইন করতে গিয়ে দেখে যে কলমটায় রিফিলই নেই। তখন কথা বলে, দাঁড়ান, আমি রিফিলটা এনে দিচ্ছি। এরপর কথা যখন রিফিলটা এনে দেয় তখন ব্রেটটির একটা কথা মনে পড়ে। বলে, এই রিফিলটা দেখে না একটা কথা মনে পড়ে যায়। কি তোর মনে আছে তুই যখন এক্সামে ডিউটি দিচ্ছিলিস তখন তোর একটা স্টুডেন্ট মানে এত চালাক যে ও রিফিলের মধ্যে টুকলি এনেছে, আর সেই টুকলি দেখে দেখেই সে চিটিং করে যাচ্ছিল, আর আকি ওকে ধরে এমন একটা হাবভাব করছে যেন কি না কি ধরে ফেলেছিল। আর এই কথা নিয়ে তারা হাসাহাসি করতে লাগে, আর তখনই কথার মাথায় একটা খটকা লাগে যে এই কথাটা আমি আগে ভাবলাম না কেন। সে কিছু একটা ভাবতে লাগে। পর কথা উত্তেজনায় প্যাটিকে বলে, প্রত্যয়দা, তুমি এটা খুব দারুণ একটা ইঙ্গিত দিয়েছো, এটা আমরা আগে ভাবতে পারিনি কেন? তখন প্রত্যয় বলে, ওমা, আমি কি করেছি? এরপর কথা বলে, তুমি এই রিফিলটার কথা তুলে না খুব দারুণ একটা ইঙ্গিত দিয়েছো। সবাইকে নিয়ে মন্দিরে চলে আসো তাড়াতাড়ি, ঠাকুর ঘরে সবাইকে নিয়ে চলে আসো। এরপর এভি বলে, নিশ্চয়ই এই রিফিলে কিছু একটা গন্ডগোল হয়েছে, চল তো গিয়ে দেখি। এরপর দেখা যায় যে সবাইকে ঠাকুর ঘরে নিয়ে আসে, আর বাকিরা বলে, আচ্ছা, এত রাতে আমরা ঠাকুর ঘরে কি করছি, আর এখানে কি বা হবে? তখন সেখানে চিত্রা মনে মনে বলে, এত রাতে ঠাকুর ঘরে সবাই কি করছি, গিয়ে একটু দেখি তো। তখন কথা বলে, আমি সবটা বলে বুঝাচ্ছি ছোটকা। এরপর কথা সেই গোপালের বাঁশিটা নিয়ে নেয় এবং গোপালের বাঁশিটা নিয়ে সবাইকে এটাই বলে যে তিলকবাবুর এতটাই সাহস হয়েছিল যে পাপ করতে করতে লোভে আর কিছু বুঝে উঠতে পারছিল না। তাই আমি যেটা সন্দেহ করছি সেটাই যদি সঠিক হয় তাহলেই। পর চিত্রা বলে, এইসব আবার কি বলতে চাইছে কথা? তখন কথাকে চিত্রা বলে, আচ্ছা কথা, তুমি এইসব ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজাসুজি বলো না কি হয়েছে। ওর কথা মেজমাকে বলে, মা আনন্দের কিরিটের দুটো পাথর। তখন কথা সেই বাঁশিটা ঝাঁকিয়ে দেখে যে বাঁশিটার মধ্যে কিছু একটা নাড়াচাড়া হচ্ছে।
সেটা এভিকেও শোনায় আর এভিও সেই আওয়াজটা শুনতে পারে। কথা আর দেরি না করে সেই বাঁশিটা খুলে নেয় এবং সেই বাঁশিটা খুলেই দেখা যায় যে তার ভিতর থেকে দুটো পাথর বেরিয়ে আসে এবং এভি সেই পাথর দুটো চেক করে, যে দেখে যে সেই পাথরগুলোই আসল। তার মানে এই পাথরগুলি হচ্ছে কিরিটের পাথরগুলো। আর কথা তখনই বলে, বাবু এই পাথর দুটো তখনই সরিয়েছিল যখন তিলকবাবু কিরিটের হুবহু আরেকটি কিরিট বানিয়েছিল। এই পাথর দুটোই এই বাঁশির মধ্যে রেখে দিয়েছিল আর ভেবেছিল যে সুযোগ বুঝে এই পাথর দুটো নিয়ে চলে যাবেন, কিন্তু তার আগেই আমরা তিলকবাবুকে ধরে ফেললাম। আর এই সবটা হয়েছে আমাদের চোখের সামনে, যেটা আমরা কিছু বুঝতেই পারিনি। এরপর সেই পাথর দুটো দেখে সবাই অবাক হয়ে যায় এবং সবাই খুশি হয় যে যাক, পাথর দুটো পাওয়া গেছে। আরে সবাই বলে, কিন্তু এই সব কিছু ঘটনা কখন কি করে হলো? তখন এদি বলে, এই সমস্ত কিছু তখনই হয়েছে যখন আমরা ব্যস্ত ছিলাম। তার মানে গোপাল যখন দুধ খাচ্ছিল সেই সময় এই ঘটনাটা হয়েছে। আর গোপালের দুধ খাওয়াটা হচ্ছে একটা আই ওয়াশ। এটা সবকিছু আগে থেকে প্রি প্ল্যান করা ছিল আর আমরা সবাই এটাই ভেবেছি যে গোপাল দুধ খাচ্ছিল। আমি তো আগেই বলেছিলাম যে গোপাল কি করে দুধ খাবে, আর এটা তো পসিবল নয়। মেজমা, তাই তো। এরপর মেজমা বলে, আমি কি করে জানবো, এটা আমি তো কিছু জানি না। এরপর আক্কি বলে, না তুমিই তো বলেছিলে যে গোপাল নাকি দুধ খাচ্ছে। আর আক্কি বলে, তার মানে কেউ ইচ্ছে করে এই স্যান্ডস্টোনটা দুধের মধ্যে ঢেলে দিয়েছিল যাতে এই দুধটা সবার সামনে শুষে নেয়, আর আমরা সবাই এটাই ভাবি যে গোপাল দুধ খাচ্ছে। তখন কথা বলে, আচ্ছা মা আনন্দীর কিরিটের পাথর দুটো তো পাওয়া গেছে, কিন্তু তিলকবাবু আমাদেরকে এটাও বলেছিল যে উনি এমন একটা সত্যি বলবেন যে সত্যিটা কোনোদিন কল্পনাও করতে পারবো না, কিন্তু সেই সত্যিটা কি সেটাই তো আমাদের জানা হলো না। তখন চিত্রা মনে মনে এটাই বলে যে এই সত্যিটা তোমরা আর কখনো জানতেই পারবে না। কি সাংঘাতিক মেয়ে এটা! আমি ভেবেছিলাম যে পাথর দুটো সরিয়ে নেব, কিন্তু সরানোর আগে এই মেয়েটা পাথর দুটো খুঁজে নিল। এবার তো প্রান্তিক আমাকে অনেক কথা শোনাবে। পরের দিন সকালে দেখা যায় যে কথা ঘুম থেকে উঠেই দেখে যে এবি সেখানে নেই। কথা ভাবে যে উনি এত তাড়াতাড়ি উঠে গেলেন, যাক বাবা ভালোই হলো। এরপর কথা বলে, অনেকদিন বাদে শান্তির ঘুম একটু ঘুমোলাম। এরপর এবি এসে দেখে যে কথা এবির বিছানা গুছিয়ে দেয় এবং এবি বলে, আমি তো আবার ঘুমোতাম, একটা ইন্টারন্যাশনাল কল এসেছিল তার জন্য বাইরে গিয়েছি। তখন কথা বলে, জানেন তো কথায় আছে যে একবার ঘুম থেকে উঠলে আর ঘুমোতে নেই, নইলে পুরো ভবিষ্যতও ঘুমিয়ে পড়ে। আর এভি বলে, তুই সকাল সকাল আবার আমাকে জ্ঞান দেওয়া শুরু করেছিস, তোকে না। এরপর এভিকে কথা বলে, আচ্ছা একটু হলেই তো মান্ডবীর সাথে আপনার বিয়ে হয়ে যেত। তখন এভি বলে, তুই আবার এইসব নিয়ে আমাকে কথা শোনাচ্ছিস। কথার মধ্যে যে হিংসুটি হয় তখনই এভির হাতে একটা খবরের কাগজ ছিল, আর তখনই সেই কাগজে একটি লেখা কথা খেয়াল করে। সে কাগজে এটাই লেখা ছিল যে ইতিহাসের গবেষণায় করে একটা লেখা লিখতে হবে আর তাকে অনেক পুরস্কার দেওয়া হবে। তখন কথা এভিকেও বলে, এবার থেকে না আমি রাতে জোরে জোরে ইতিহাস পড়বো। লেখাটা দেখার পর কথা মনে মনে এটাই বলতে লাগে যে এই কথাটা আমি গিয়ে জুনিকে জানাই, ও নিশ্চয় এটা দেখে খুবই খুশি হবে, ওর তো এটা দেওয়া উচিত। ও যদি এখানে অংশগ্রহণ করে, যাই আমি এটা ওর ঘরে রেখে আসি। পর কথা সে কাগজের টুকরোটা কেটে দেয় এবং এভি বলে, এই এটা তো আজকের পত্রিকা, তুই এটা নিয়ে কি করছিস বলতো। হ্যাঁ, চলে যাওয়ার পর এভি বলে, আচ্ছা ও কি সত্যি সত্যি রোজ রাতে জোরে জোরে ইতিহাস পড়বে না তো? মানে এভির ঘরে আজ থেকে শুরু হবে পলাশী যুদ্ধ। এখানে আজকের পর্বটি শেষ হয়।